হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তাই আমি একটা সারাদিনের জন্য একটা ব্লগ করে নিলাম। সকালে ঘুম থেকে উঠলাম, বেলা হয়ে গেছে, একটু উঠি। যাই হোক, উঠে একটু মাথাটা ঠিক করে নিলাম। ঠিক করে দরজাটা খুলে দেখি অনেকটা বেলা হয়ে গেছে। তারপর সকালে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই, একবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তাই ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিলাম। মুছে মেয়েটাকে একটু ডাকলাম যে বাবা সকাল হয়ে গেছে, ওঠ। ও তো উঠতেই চাইলো না। তো ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে নিই। তাই যাই হোক, এই ফাঁকে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। এর মধ্যে আমার মেয়েটা উঠে গেছে। ওকে আমি দুষ্টু বলেই ডাকি, যেহেতু খুব দুষ্টু। তারপর আমি একটু চান করতে গেলাম। এদিক তো আমার সকালে আশিবাসি করা হয়ে গেছে। তা আশিবাসি করে আমি রোজ প্রতিদিনই আমি চান টান করে একবারে রান্না বসাই সকালে। যাক, দেখলাম পুকুরের জলটা ভালোই আছে, সকালে একটু চানটা করে নিই। তাই চানটা করে নিলাম। এদিক দিয়ে মেয়েটাও উঠে গেছে ঘুম থেকে, ও দাঁত ব্রাশ করছিল। জলটা হাত দিয়ে দেখি ভালোই ঠান্ডা, যেহেতু সকালে পুকুরের জলটা, আর আমি পুকুরের জলেই চান করি। আমার ভালো লাগে পুকুরের জলে চান করতে। এদিক দিয়ে চান টান হয়ে গেছে, ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে এখন এর মধ্যে আমার মেয়ে বললো, মা আমিও আসবো। ঠিক আছে বললাম, চলে আয়। ও একটু ঘরে আসলো। এইভাবে আমিও জামাটা চেঞ্জ করে নিলাম। দেখো, আমি ফ্রেশ হয়ে গেছি চান করে। এইবার আমার মেয়েটাকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে এসে আমি রান্না করতে বসবো। এই দেখো, আমার মেয়েও রেডি স্কুলে যাওয়ার জন্য। বললো, মা তুমি আমাকে দিয়ে আসো। দৌড়াই না বাবা, দৌড়াস না, পড়ে যাবি। তাও আবার দাঁড়িয়ে পড়লো। তাই যাচ্ছি মেয়েটাকে হাত ধরে। বেশি দূরে স্কুল নয় তো, একটা বাড়ির পরেই আমাদের এখানে অঙ্গনারী স্কুল। মেয়ের এখনো বয়স হয়নি, যার জন্য বাজারে স্কুলে দিতে পারিনি। এমনিতে স্কুলে রোজ বসিয়ে দিয়ে আসি। যাই হোক, ভাবলাম একটু মাছ টাছ নিয়ে আসি, একটু বাজারে যাই। তাই ভাবে আমি বাজারেও চলে গেলাম। মেয়েটাকে স্কুলে বসিয়ে দিয়ে বাজারে বেরিয়ে যাচ্ছি। এদিক দিয়ে তোমার দাদা ভাইও আসবে। ভাবলাম সে কি খাবে, আজকে মাছ নিয়ে যাই, কটা মাছ নিয়ে আসি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি বাজারে চলে এসেছি। বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি। ব্যাগ থেকে সব নামাচ্ছি। দেখো, খয়রা ইলিশ মাছ এনেছিলাম আর কাতলা মাছ এনেছিলাম। খুব গরম লেগে গেছে, ঘাম পড়ছে গায়ের থেকে। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে রুটি বানাতে বসলাম। যেহেতু সকালে কিছু খেয়ে যায়নি, দেরিও হয়নি, বাজারে যেতে আসতে যেটুকু দেরি হয়েছে, তাই আটাটা ছেনে রেখে গেছিলাম। এখন এসে শুধু গরম গরম ভাজবো আর খাবো। এদিকে শাশুড়ি মা আর আমি দুজনেই, উনি পুজো দিচ্ছিল। এদিকে আমার রুটিটা করা হয়ে গেছে। নারকেল কোড়াচ্ছি, যে নারকেল দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। মা বললো, তাহলে নারকেলটা কোড়া, আমি এইভাবে পুজোটা দিয়ে নিই। ঠিক আছে, তাই হোক। এদিক দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রুটি দিয়ে খাচ্ছি। খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ টেস্টি লাগে কিন্তু। আমি মাঝে মধ্যে একটু খাই, রোজ খাই না। খাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম মাছটা কেটে নিই। মাছ কাটতে বসে গেছি। মাছটাও কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে নিয়ে এসেছি ঘরে। এবার সবজিটা কাটবো। লাউ
লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। আর মোচা রান্না করেছিলাম, আলু ভাজি করেছিলাম। সবজি টবজি সব ধুয়ে নিলাম। ও এদিকে লতি ভাজি করেছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে লতি ভাজিও করেছি। তারপর ভাবলাম মেয়েটাকে স্কুল থেকে এনেছি, মেয়েটাকে খাইয়ে টাইয়ে এখন মেয়েটাকে চান করাচ্ছি, যে ওকে চান করে একটু ঘুম পাড়িয়ে দেবো। তাই বললাম বাবা চল চান করে নিবি, চান টান করে একটু ঘুমাবি, ঘুম থেকে উঠে মেয়েটাকে খাওয়াবো। চানটা করে নিয়েছে, ও একা একা পারে না, খুব ছোট তো, তাই আমি একটু ওকে চান করিয়ে দিলাম। খুব দুষ্টামি করে, একদম কথা শুনতে চায় না, সারাদিন জলের মধ্যে দিলে তো ওর খুব ভালো, যার জন্য আমি তাড়াতাড়ি চান করিয়ে দিই। চান করিয়ে ঘরে এনে তেলটা মাখিয়ে দিলাম। এখন হালকা হালকা গরম পড়ে যাচ্ছে, হালকা করেই মাখিয়ে দিয়েছি। মুখে মশা কামড় দিয়েছে, যার জন্য খুব এরম করছিল। তারপর আমার বাবাকেও আমি একটু আদর করলাম, যে বাবা তোমার চান হয়ে গেছে, শরীরটা খুব ভালো লাগছে। ও একটু আমার সঙ্গে দুষ্টামি শুরু করলো, তোমরা তো দেখতেই পাচ্ছ খুব দুষ্টু, একদম শান্ত থাকেই না ও। ওকে একটু রেডি করে দিলাম, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। ও একটু দুষ্টামি করে তো কী হয়েছে, ওকে আমি এমনিতে আমি খুব ভালোবাসি। ভাবলাম এই ফাঁকে মেয়েটাকে রেডি করা হয়ে গেছে, এটাকে আমি একটু দুপুরে রান্নাটা সেরে নিই। তা যাই হোক, এদিক দিয়ে শাশুড়ি মাকে বললাম তুমি কি করছো, বলছে আমি ভাত রান্না করছি। আমাদের এদিকে একটু গ্যাসের এখন সমস্যা হচ্ছে তো, যার জন্য মা বলছে আমি ভাতটা রান্না করে দিই তোকে, তুই গ্যাসের তরকারিটা কর। আমি তাই হোক। তা মা এই দেখো ভাত রান্না করছে, এটা আমার শাশুড়ি মা। এদিক দিয়ে আমাদের রান্না বান্না হয়ে গেছে দুজনেরই, মার আমার দুজনেরই হয়ে গেছে। এখন মেয়েটাকে আমি একটু খাইয়ে দিচ্ছি, ছোট মানুষ খেতে পারে না। যাই হোক, মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি ভাবলাম যে এই ফাঁকে গ্যাসটা আর রান্নাঘরটা মুছে নিই, নয়তো খুব বাজে লাগে, দেখতে ভালো লাগে না। রান্না করার পরে ঘরটা মুছে ঝাড়টা দিয়ে মুছলে পরে ঘরটা ভালোও লাগে। আমি তাই করি, যত কষ্টই হোক ওইটুকু কাজ করে নিই। দেখো বন্ধুরা, যেহেতু ঘরটাও মোছা হয়ে যাচ্ছে, মার আমি খেতে বসছি। এইদিকে আমরা দুজনেই খেতে বসেছি, মা ওখানে বসছে, আমি নিচে বসে খাই, আমার নিচে বসে খেতেই বেটার মনে হয়। ডাটা করে দাও। এইভাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার মেয়ে একটু ঘুমাতে গেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমাই। যেহেতু তখন ওকে বলেছিলাম ঘুমাতেও ঘুমাই। এবার ঘুম থেকে উঠে বিকালে আমরা সব বউরা মিলে একটু আড্ডা মারি, বিকালটা 1 ঘন্টা, 5টা থেকে 6টা। যাই হোক, দেখো আমাদের সব দেখো গল্প করার কেমন চোট এক একজনের, আবার একটু লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না। এবার দেখো একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, দাঁড়াবো না, বাড়ি চলে যাবো। এটা আমাদের ছোট্ট সদস্য, এটা হচ্ছে আমাদের ছোট্ট সদস্য। সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটাকে টিফিন করে ওকে পড়াতে বসালাম। বই পড়াতে বসছি, একা একা পড়তে চায় না, খুব বিরক্ত করে। বই পড়ানো হয়ে গেছে, খাইয়ে টাইয়ে এবার আমরা দুজনে একটু ঘুমাতে এসেছি। তোমাদের দাদা ভাইও সেদিন বাড়িতেই ছিল, ওই দেখো।
লস করছে। গুড নাইট।